Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'du fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya bani Adam khuzu zinatakum inda kulli masjidin wa kulu washrabu wa la tusrifu innahu la yuhibbul musrifin. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika laminash shahidin wasyakirin walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর। আজকে জুমার দিন, জুমার আজান হয়ে গেছে। জুমার এই খুতবার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল খুলে তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকের জুমার খুতবায় আমরা আমাদের বাড়িঘর নির্মাণ করা এবং বাড়িঘরকে সাজানোর বিধি বিধান সম্পর্কে জানব। কারণ আমাদের জীবনের সিংহভাগ সময় ঘরের মাঝেই কাটে। বরং আমাদের পারিবারিক জীবন, ঘরোয়া জীবন, এটাও জীবনের একটা অংশ। এখানে আমরা আমাদের জীবন কাটাই, জীবনের লম্বা সময় ঘরের মাঝে কাটে। আল্লাহ তাআলা কি ফয়সালা লিখে রেখেছেন আমাদের জানা নাই। ঘরের মাঝেও অনেকের মৃত্যু হয়। হতে পারে এ ঘরের মাঝেই আমার মৃত্যু হবে, এ ঘরের মাঝেই আমার ভবিষ্যৎ, আমার সন্তানরা এ ঘরের মাঝেই বড় হয়। এই যে ঘরের মাঝে আমাদের জীবন, এটা কখনো আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হলে তো আমার এই ঘরোয়া জীবন আমাকে জান্নাতের পথে অগ্রসর করে। আর যদি আল্লাহ তাআলার হুকুমকে অমান্য হয়, তাহলে আমার এই ঘরের জীবনই আমার জন্য জাহান্নামকে প্রস্তুত করে। আর ঘরোয়া জীবন যেইটা, ঘরটা, আমার বাড়িটা, এটাকে তো ইসলাম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী এটাকে সাজিয়ে তোলা আমার উপর যেমন জিম্মাদারি,
এই জিম্মাদারিটা পালন করাও সম্ভব। আমি সমাজ পাল্টাতে পারবো না, আমি রাষ্ট্র ব্যবস্থা ইচ্ছা করলেই আমি একা পাল্টাতে পারবো না, কিন্তু আমার যে ঘরটা, আমার যে বাড়িটা, আমি কি এটাও পাল্টাইতে পারবো না? আমি বলতে পারি যে সমাজ আমি কিভাবে পাল্টাবো, আমার কথায় তো সমাজ পরিবর্তন হবে না, আমার কথায় দেশ তো পরিবর্তন হবে না, কিন্তু একটা ঘর পরিবর্তন করার ক্ষেত্রে আমি কি কিছু করতে পারি না? আমি যদি ইচ্ছা করি আমি কিন্তু একটা ঘর তৈরি করতে পারি। এটা আমার সাধ্যের ভিতরে। এজন্য এই সমস্ত বিষয়গুলো আমরা শুধু শুনবো তাই না, আমরা সচেতন হব এবং আমরা কিছু সিদ্ধান্তও গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আমার ত্রুটি বিচ্যুতিগুলোকে আপনি ক্ষমা করে দিন, ওয়াওয়াসসি লি ফি দারি, ওয়াওয়াসসি লি ফি দারি, এবং আমার যে বাড়ি, প্রশস্ত বাড়ি, এটা আপনি আমাকে দান করেন, ওয়া বারিক লি ফিমা রাযাকতানি, আর আপনি আমাকে যে রিজিক দান করেছেন তার মাঝে আমাকে বরকত দান করেন। এজন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে এই বিষয়টা বোঝা যায় তিনি আসলে কি চাইতেন। এজন্য বলা হয় যে বাড়ি ঘর এটা প্রয়োজন অনুপাতে প্রশস্ত হওয়া চাই। প্রয়োজন অনুপাতে ঘর বাড়ি এটা প্রশস্ত হওয়া চাই, এটা যেন গিজগিজ না হয়, এক্ষেত্রে যেন প্রশস্ততা থাকে, আমার ঘরটা যেন একটা প্রশস্ত ঘর হয়। কারণ প্রশস্ত ঘরে আমি যদি থাকি এতে অন্তরের মাঝে উদারতা সৃষ্টি হবে। বড় ঘর, ঘরের আসবাবপত্র ইত্যাদি সুন্দরভাবে সাজানো যাবে, আর ঘর যদি প্রয়োজনের তুলনায় ছোট হয় তাহলে গাদাগাদি করে থাকতে হয়, আর এই গাদাগাদি আর গিজগিজ একটা অবস্থার মাঝে অন্তর অনুদার হয়ে যায়, অন্তরের মাঝে উদারতা থাকে না, এবং এই অবস্থাটা একটা মানসিক কষ্ট এবং দুঃখ টেনে আনে। এই জন্য বাড়িঘর প্রস্তুত করার ক্ষেত্রে, ঘর প্ল্যান করার ক্ষেত্রে, নির্মাণ করার ক্ষেত্রে প্রশস্ততা, প্রশস্ত, খোলামেলা এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া চাই। এক্ষেত্রেও আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আমাদের মাঝে কিছু সংকীর্ণতা এবং বাড়িঘর তৈরির ক্ষেত্রে যত গিজগিজ করে থাকা যায়, নিজের জীবনকে একটা সংকীর্ণ অবস্থার দিকে ঠেলে দেওয়া হয়। কিছু টাকা পয়সা জমানো, এটাকে প্রাধান্য দেওয়া হয়। নিজের সামর্থ্য অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে তোলার ক্ষেত্রে কিছু কার্পণ্য করা হয়। এটা ঠিক না, এটা ক্ষতিকর, নিজেদের জন্যই এটা ক্ষতিকর। দ্বিতীয় যে বিষয়টা, যে মুসলমানদের ঘরবাড়ির আশপাশ এটা পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজিয়ে রাখা চাই। কারণ ইসলাম হলো পবিত্রতার ধর্ম, ইসলাম হলো পরিচ্ছন্নতার ধর্ম। আল্লাহ তিনি পবিত্রতাকে পছন্দ করেন, পরিচ্ছন্নতাকে পছন্দ করেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, যে আল্লাহ তিনি পবিত্র, ইউহিব্বুত তাইয়্যিবা, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। নাযীফুন, আল্লাহ তিনি পরিচ্ছন্ন, ইউহিব্বুন নাযাফাতা, তিনি পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। কারীমুন, আল্লাহ তিনি খুব দয়াশীল, ইউহিব্বুল কারামা, তিনি দয়াকে ভালোবাসেন। জাওয়াদুন, আল্লাহ তিনি দানশীল, ইউহিব্বুল জুদা, তিনি দানশীলতাকে ভালোবাসেন। ফানাযিফু আফনিয়াতাকুম, আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলতেছেন, তোমরা তোমাদের আঙিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়ালা তাশাব্বাহু বিল ইহুদ, ইহুদিদের মতো হয়ো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন যুগে ইহুদিদের অভ্যাস ছিল বাড়ির সামনে ময়লা আবর্জনা ইত্যাদিকে জমা করে রাখা, নোংরা পরিবেশের মাঝে থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার শিক্ষা দেন, যে তোমাদের মাঝে যেন অপবিত্রতা আর অপরিচ্ছন্নতা এটা যেন দেখা না যায়। তোমাদের ঘরবাড়ি, তোমাদের সমাজ, তোমাদের মহল্লা, এটা যেন দেখে চেনা যায় যে এটা মুসলমানদের মহল্লা, মুসলমানদের বাড়িঘর, এটা সুন্দর, পবিত্র, পরিচ্ছন্ন, সাজানো গুছানো। এজন্যই নিজের ঘরকে, নিজের বাড়িকে সাজিয়ে রাখা এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা সৌন্দর্যের দিক এবং মুসলমানদের প্রতি ইসলামের হুকুম। এজন্য আমরা ইচ্ছা করলে পারি বাড়ির আশপাশটাকে বিভিন্ন ফুলের গাছ দ্বারা, বিভিন্ন গাছগাছালির দ্বারা বাড়িটাকে সাজিয়ে রাখা, এই কাজটা আমরা পারি। নিজের ঘরকে সুন্দর ফুল ফলাদির নকশা দ্বারা সজ্জিত করে রাখা এটা দূষণীয় না। হাদিসের মাঝে আসছে, ইন্নাল্লাহা জামিল, আল্লাহ তিনি সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে। তো এ কথা শুনে এক সাহাবী প্রশ্ন করলেন আল্লাহর রাসূলকে, তাহলে কোনো ব্যক্তি যদি এটা চায় যে আমার কাপড় চোপড়টা সুন্দর হবে, আমার জুতাটা সুন্দর হবে, কোন ব্যক্তি যদি এমন চায় তাহলে এটা কি অহংকার হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন যে না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তো সুন্দর, তিনি সৌন্দর্যতাকে ভালোবাসেন। তাই সৌন্দর্যতা নিজের মাঝে আনা, নিজের কাপড়ের মাঝে সৌন্দর্যতা আনা, এটাকে ইসলামে কি করা হয় নাই, নিষেধ করা হয় নাই। দেখেন, এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাজুলুন হুব্বিবা ইলাইয়াল জামাল, বললেন হে আল্লাহর রাসূল, আমি এরকম মানুষ, আমার কাছে সৌন্দর্যতা খুব ভালো লাগে। ওয়া উতিতু মিনহু মা তারা, আর আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু সহায় সম্পদ দেওয়া হয়েছে, এটা তো আপনি জানেন। হাত্তা ইন্নী লা উহিব্বু আন ইয়াফুকানি আহাদ, এবং আমার তো মনের অবস্থা এরকম যে আমি এটা কিছুতেই ভাবতে পারি না যে আমার চাইতেও কেউ উপরে উঠুক, আমার চাইতে বেশি সুন্দর কেউ থাকুক, এটা আমার ভালো লাগে না। ইম্মা ক্বালা বিশিরাকি নালি, এরকম কি আমার চাইতে অন্য কারো জুতার ফিতাটা সুন্দর হবে, এটা আমার সহ্য হয় না। আফামানিল কিবারু যালিকা, সাহাবী প্রশ্ন করতেছেন হে আল্লাহর রাসূল, এটা কি তাহলে অহংকার? বিষয়টা বুঝতে পারছেন না? যে আমার যে অন্য কারো সুন্দর দেখলে আমার মনে হয় আমারটা তার চাইতে বেশি সুন্দর হইতে হবে। সাহাবীর প্রশ্ন জাগছে, এটা কি অহংকার?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, লা, না, এটা অহংকার না। ওয়ালাকিন্নাল কিবির, দেখেন অহংকার কাকে বলে, অহংকার কাকে বলে। আল্লাহ রাসূল অহংকারের কি ব্যাখ্যা দিচ্ছেন? ওইটাই তো অহংকার, না? না আমরা যেটাকে বলবো অহংকার ওইটা অহংকার? কি মনে হয়? আল্লাহ রাসূল যেটাকে অহংকার বলবেন ওইটাই কি অহংকার? আল্লাহ রাসূল বলতেছেন না, সুন্দর মতো থাকা নিজের সম্পদ দ্বারা, এটা কি না? অহংকার না। ওয়ালাকিন্নাল কিবির মান বাতারাল হাক্কা, অহংকারী তো ওই ব্যক্তি যে সত্যকে প্রত্যাখ্যান করে। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে গ্রহণ করা, এটা হলো অহংকার। ওয়া গামাতান নাসা, আর মানুষদেরকে নিজের চাইতে তুচ্ছ মনে করা, এটা হলো অহংকার। যে আমি অন্য মানুষদেরকে আমি তুচ্ছ, নগণ্য, এদেরকে মানুষ মনে করি না, এটা হলো অহংকার। বরং কোরআনে কারীমের সুস্পষ্ট হুকুম, আল্লাহ তাআলা বনি আদমকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া বনি আদম, যে হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে হে বনি আদম, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে সুন্দর করে সাজাও, ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসার সময়, ইবাদতের সময় নিজেদেরকে সুন্দর করে সাজাও। ইনদা কুল্লি মসজিদ, মসজিদে আসার সময় নিজেদেরকে সুন্দর মতো সাজাও। যখন মসজিদে যাচ্ছি, কার সামনে, কার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ বলতেছেন মসজিদে আসার সময় সেজে গুজে আসো, নিজের সবচেয়ে সুন্দর পোশাকটা পরে মসজিদে আসো, আতর মেখে মসজিদে আসো, পরিষ্কার পবিত্র কাপড় পরে মসজিদে আসো। সুন্দর পোশাক দ্বারা মনও কি হবে? সুন্দর হবে। মনের মাঝেও কি আসবে? পবিত্রতা আসবে, মনটাও পরিচ্ছন্ন হবে। নোংরা পোশাকের দ্বারা মনটাও নোংরা হয়ে যায়, মনটাও অপরিচ্ছন্ন হয়ে যায়। আর আপনি সুন্দর পোশাক, নতুন পোশাক পরছেন, দেখবেন মনটাও ভালো লাগতেছে। তো একটা ভালো মন নিয়ে, একটা নির্মল, একটা পরিচ্ছন্ন মন নিয়ে তোমরা আসো, মসজিদে আসো, আল্লাহর সামনে দাঁড়াও, যেন মনের মাঝে কোনো নোংরামি না থাকে, কোনো অপরিচ্ছন্নতা না থাকে, এইভাবে দাঁড়াও। যখনই ইবাদত করবে এইভাবে দাঁড়াবে। নোংরা অবস্থায় ইবাদত না, ইবাদত পরিচ্ছন্ন অবস্থা। এই জন্যই তো ইবাদতের আগে ওযুর হুকুম দেওয়া হয়েছে, যে পরিষ্কার হও, পবিত্র হও। বলা হয়েছে শরীর পবিত্র হবে, কাপড়টাও পবিত্র হবে। শরীর পবিত্র হবে, কাপড় পবিত্র হবে, যে জায়গাটায় ইবাদত হবে এই জায়গাটাও কি হবে? পবিত্র হবে, তারপর ইবাদত হবে। ইসলাম ধর্মটা এটা অসুন্দরকে চায় না। ইসলাম ধর্মটা চায় প্রত্যেকটা মুসলমান সুন্দর হবে, তার বাড়িঘর সুন্দর হবে, তার প্রতিষ্ঠান সুন্দর হবে, নিজ সামর্থ্য অনুযায়ী সে তার নিজেকে, তার পরিবারকে, তার ঘরবাড়িকে, তার প্রতিষ্ঠানকে, তার সমাজকে সে সুন্দরভাবে সাজিয়ে তুলবে। নিজেকে সুন্দর রাখার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয় না। অনেকের টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, সহায় সম্পদ আছে, কিন্তু জীবন সুন্দর না, জীবন অসুন্দর, নোংরা। আবার অনেকের এত কিছু নাই, কিন্তু যা আছে তার মাঝে সে সুন্দর এবং সে পরিপাটি। আছে না? আছে না? এরকম আছে, কিছু নাই কিন্তু সে খুব সুন্দর মতো
তার ইবাদতটা সুন্দর, তার কথাবার্তা সুন্দর, তার ঘরবাড়ি সুন্দর। নোংরা থাকাটা ইবাদত না, নোংরা থাকাটা ইবাদত না। নোংরামির মাঝে আল্লাহওয়ালা নাই, আল্লাহর মহাব্বত, আল্লাহর দৃষ্টি নোংরামির মাঝে আছে, নোংরামির মাঝে নাই। এটা হলো পরিচ্ছন্নতার সাথে এটার সম্পর্ক। আল্লাহ যত নবীদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন সবাই কি ছিলেন? পবিত্র পরিচ্ছন্ন ছিলেন। এবং আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা কি পবিত্র এবং পরিচ্ছন্ন হয়। একজন ব্যক্তি নোংরা, সে আল্লাহর প্রিয় হতে পারে না। অপবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন না, অপরিচ্ছন্নতাকে আল্লাহ পছন্দ করেন না। অপরিচ্ছন্নতার মাঝে থেকে, অপবিত্রতার মাঝে থেকে একজন ব্যক্তি সে নিজেকে সুন্দর, আল্লাহর মাহবুব এটা দাবি করতে পারে না, এটা হইতেই পারে না। এরকম ভাবে দেখেন কোরআন শরীফের হুকুম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলতেছেন ইবাদতের সময়, মসজিদে আসার সময় তোমরা তোমাদের নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে রাখো, নিজেদেরকে সুন্দর মতো সাজাও, তারপর আসো। এরপরে বলতেছে ওয়াকুলু ওয়াশরাবু, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, পবিত্র যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি এটা ভক্ষণ করো, এটাকে গ্রহণ করো। তাই অনাহারে থাকাটাও ইবাদত না, বরং আল্লাহ যে পবিত্র রিজিক দান করেছেন, পবিত্র রিজিক এটাকে পরিমিত গ্রহণ করা, এটা ইবাদত, এটা ইবাদত। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন কুল, নবী আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন, মান হাররামা যিনাতাল্লাহ, আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্য গ্রহণ করা তোমাদের জন্য কে হারাম করে দিল? আল্লাহ তো হারাম করেননি। হালাল এবং হারাম এটা করার একমাত্র ক্ষমতাটা কার? আল্লাহর। আল্লাহ বলতেছেন আমি তো সৌন্দর্যতা প্রকাশ করা, সৌন্দর্যতা গ্রহণ করা এটাকে আমি হারাম করি নাই, আমি নোংরামিকে নিষেধ করেছি। মান হাররামা, কে হারাম করে দিল? যিনাতাকুম, তোমাদের কি সুন্দর সজ্জা, হ্যাঁ সৌন্দর্যতা গ্রহণ করতে তোমাদের উপর হারাম করলো কে? ওয়াত-তাইয়িবাতি মিনার রিজক, আর পবিত্র রিজিক যা আমি তোমাদেরকে দিয়েছি তা কে হারাম করলো? কে হারাম করে দিল তোমাদের জন্য? আমি তো হারাম করি নাই। আর আমি ছাড়া অন্য কেউ কি হারাম করার ক্ষমতা আছে? কারো নাই। আল্লাহ যেটা হারাম করেন নাই, নবীও তো তা হারাম করার ক্ষমতা রাখেন না। একবার এরকম হয়েছে, কোরআনে কারীমের একটা সূরা আছে সূরাতুত তাহরিম, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হয়েছে। ঘটনাটা হলো এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বিকাল বেলা, ওনার নিয়ম ছিল আসরের নামাজের পর ওনার একাধিক স্ত্রী ছিল, স্ত্রীদের কাছে প্রতিদিন বিকাল বেলা ওনাদের সকলের কাছে যাইতেন, সবার ঘরে যেতেন এবং সকলের প্রয়োজনগুলো শুনতেন, কার কি প্রয়োজন, কার কি সমস্যা, এটা বিকাল বেলা প্রতিদিন জানতেন এবং জানার পর এই সমস্ত প্রয়োজনগুলোকে পূরণ করতেন, সকলের সাথে কথাবার্তা বলতেন। তো অল্প সময়, সবাইকে অল্প অল্প সময় দিতে হতো। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি আল্লাহ রাসূল যে বিকালে আসতেন ওনার জন্য মধু রাখতেন, যেন আল্লাহ রাসূল আসার পর ওনার ঘর থেকে অল্প একটু মধু পান করে। তো এজন্য হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটু বেশি সময় আল্লাহ রাসূল বসতেন, যেহেতু মধু পান করতেন একটু সময় বেশি বসা হইত। এটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরো স্ত্রী যারা ছিলেন, বিশেষ করে হযরত আয়েশা, হযরত হাফসা, ওনাদের কাছে এটা বেশি পছন্দ হইল না। আল্লাহ রাসূল
এটা বুঝতে পারলেন, বুঝতে পেরে উনি সিদ্ধান্ত নিলেন ঠিক আছে আমি মধু খাবো না। এটা তো আর বলতে পারি না আমি বলবো যে মধুই আমি খাবো না, এরকম একটা সিদ্ধান্ত তিনি নিলেন। তো আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তো সাথে সাথে জেনে গেলেন। আল্লাহ রসুল যখন সিদ্ধান্ত নেন এটা সাথে সাথে কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আপনি যে আপনার জন্য মধু খাওয়া এটাকে নিষিদ্ধ করে নিলেন, আল্লাহ যা আপনার জন্য হালাল করেছে তা আপনি আপনার জন্য নিষিদ্ধ করলেন কেন? লিমা কেন? লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করে নিলেন? মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ যা আপনার জন্য হালাল করেছে কেন? এই আয়াত দ্বারা এই বিষয়টা তো পরিষ্কার যে আল্লাহ যা হালাল করেছে এটাকে হারাম করার ক্ষমতা নিজের জন্য নবীও রাখেন না। আল্লাহ এর জন্য নবীকে প্রশ্ন করতেছেন, এটা আপনি পারেন না। আপনি এ কসম ভেঙে ফেলেন, আল্লাহ আপনি যে কসম করেছেন এ কসম ভেঙে ফেলা আপনার জন্য ফরজ করেছেন, আপনি ভাঙেন। এই সৌন্দর্যতা এটাকে তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলছেন এটাকে তোমাদের জন্য হারাম করে দিল কে? মান হাররামা যিনাতাল্লাহ আল্লাতী আখরাজা লিইবাদিহি, এটা তো আল্লাহ আল্লাহর বান্দাদের জন্য এটাকে তৈরি করেছেন, সৌন্দর্যতাকে তৈরি করেছেন যেন আল্লাহর বান্দারা সৌন্দর্যতাকে গ্রহণ করে, সুন্দরকে যেন তারা গ্রহণ করে। এটা আল্লাহ চান। আল্লাহ তো নোংরামি এবং অপরিচ্ছন্নতা এটা আল্লাহ চান না। এজন্য দেখেন, তাই নিজের সঙ্গতি অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী নিজেকে সুন্দরভাবে রাখা, নিজের পরিবারকে সুন্দরভাবে রাখা, এটাই ইসলামের হুকুম। নিজের সামর্থ্য আছে তারপর জীর্ণ শীর্ণ থাকা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশের মাঝে বসবাস করা, এটা ইসলামের শিক্ষা না। বরং ইসলামের শিক্ষা স্বাস্থ্যকর সুন্দর পরিবেশে নিজেকে, নিজের পরিবার পরিজন এদের থাকার ব্যবস্থাপনা করা। তবে অবশ্যই সৌন্দর্যতা এবং নিজের বাড়ি ঘরকে নিজেকে সজ্জিত করা, এর মাঝে যেন অশ্লীলতা বেহায়াপনা না থাকে। আমি সৌন্দর্য বর্ধন করতে যেয়ে যেন হারাম কোনো কাজের সাথে সম্পৃক্ত না হই। আমার ঘরকে আমি সাজাবো, সুন্দর করে সাজাবো, তো অবশ্যই হালাল ভাবে সাজাতে হবে। হারাম কোনো পদ্ধতিতে নিজের ঘরকে সাজানো এটাও হারাম। আপনার এ ঘরটা আপনার জীবনের অংশ। আপনার এ ঘরের মাঝে আপনার জীবন কাটতেছে, এমনকি ঘরের মাঝে আপনার মৃত্যু হতে পারে। এ ঘর হলো আপনার সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠান, এ ঘর হলো আপনার সন্তানদের বেড়ে ওঠার বিদ্যালয়। তো এই ঘরটাকে তো তৈরি করতে হবে আল্লাহ তাআলার হুকুম অনুসারে। তাই ঘরকে কোনো জীবজন্তুর ছবি দ্বারা সাজানো এটা হারাম। ঘরকে কোনো মানুষ বা কোনো জীবজন্তুর ছবি দ্বারা ঘরকে সাজানো হারাম, ইসলামে হারাম। ছবি আঁকা যেমন হারাম, ছবি তোলা যেমন হারাম, ঠিক এরকম ভাবে ছবির দ্বারা ঘরকে সাজানো, কোনো জীব, কোনো জানোয়ার, কোনো মানুষের ছবি দ্বারা ঘরকে সাজানো এটা কি হারাম, পরিষ্কার হারাম। সে মানুষ আপনার বাবা হতে পারে, আপনার বাবার ছবি দ্বারা আপনি আপনার ঘরকে সাজাবেন। আপনার বাবার ছবি সংরক্ষণ করা
আর আপনার বাবার ছবিকে ঘরের মাঝে টানিয়ে রাখা ইসলাম অনুমোদন করে? এটা বুঝতে হবে। বরং বাবার যে ছবিটাকে আপনি সযত্নে সংরক্ষণ করছেন, আপনার এই ছবি সংরক্ষণের কারণে, এই ছবির কারণে আপনার বাবা কবরের মাঝে, আপনার বাবা তার উপর শাস্তি হচ্ছে। আপনি এটাকে সংরক্ষণ করছেন, সে গুনাহের অংশীদার হচ্ছে। সেই কোনো মানুষের ছবি দ্বারা ঘরকে সাজানো যাবে না। সে মানুষ যতই বরকতপূর্ণ, যতই ফজিলতপূর্ণ, যতই জাতীয় মানুষ হোক, তার ছবিটা ঘরে রাখা যাবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেছেন যে ঘরের মাঝে তিনি এক পর্দাকে লটকালেন, পর্দার মাঝে ছবি ছিল, জীব জানোয়ারের ছবি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন পৌঁছলেন, তিনি পর্দাটাকে ছিঁড়ে ফেললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাব্বিরুনা হাযিহিস সুওয়ার, যে কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদের সবচেয়ে কঠিন আযাবের মাঝে এদেরকে শাস্তি প্রদান করা হবে যারা এই সমস্ত ছবিগুলোর অঙ্কনকারী। এই সমস্ত ছবিগুলো যারা আঁকতেছে, এরা কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচেয়ে বেশি কষ্টের মাঝে এরা থাকবে, সবচেয়ে বেশি কঠিন শাস্তি এদেরকে প্রদান করা। অন্য আরেক হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আসহাবা হাযিহিস সুওয়ার ইয়াউমাল কিয়ামা ইউআযাবুন, যে কিয়ামতের দিন এই সমস্ত ছবি আকৃতিকারী ব্যক্তিদেরকে আযাব প্রদান করা হবে। এভাবে ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে, আহয়ু মা খালাকতুম, যে তোমরা যে সমস্ত ছবিগুলো আঁকছো এই সমস্ত ছবিগুলোর মাঝে তোমরা জান দাও, যে সমস্ত ছবিগুলোকে তোমরা এঁকেছ এই সমস্ত ছবিগুলোর মাঝে তোমরা জীবন দাও। ওয়াকাল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল বাইতাল্লাযী ফীহি সুওয়ার লা ইয়াদখুলুহুল মালায়েকা, নিশ্চয়ই যেই ঘরের মাঝে ছবি থাকে সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করে না। ঘরের মাঝে ছবি আছে, ছবি যখন প্রবেশ করে ফেরেশতারা ঘর থেকে বের হয়ে যায়, আর সেই ঘরের মাঝে শয়তান প্রবেশ করে। আর ঘরের ছবিগুলোকে আপনি যদি ছিঁড়ে ফেলেন, ঘরটা যদি ছবিমুক্ত থাকে, সেই ঘরের মাঝে ফেরেশতারা প্রবেশ করে, শয়তান সে ঘর থেকে বের হয়ে যায়। দেখেন এ ঘরের মাঝে আপনার সন্তানরা বড় হচ্ছে, এ ঘরের মাঝে আপনার জীবন কাটতেছে, জীবনের বড় অংশ আপনি ঘরের মাঝে কাটাচ্ছেন। ঘরটা কি পবিত্র রাখা আমাদের উচিত না? ছবির দ্বারা ঘর তো অপবিত্র হয়ে যায়। এই অপবিত্র ঘরে যদি আপনার আমার মৃত্যু হয়, এই ঘরে তো ফেরেশতারা প্রবেশ করেন না, ফেরেশতারা এই ঘর থেকে বের হয়ে যায়, এই ঘরে শয়তান প্রবেশ করে। এটা তো আমার কথা না, এটা হাদিসের কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাধ্যমে সাবধান করে গিয়েছেন আমাদেরকে। জানার পর, বুঝার পর আমরা ঘরের মাঝে ছবিটা নিয়ে রাখি, ছবিকে সংরক্ষণ করি। আমরা কি চাই যে আমাদের ঘরগুলোতে ফেরেশতারা প্রবেশ না করুক, এ ঘরগুলোতে শয়তানরাই এ ঘরের মাঝে থাকুক?
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গেলেন। দরজায় দেখলেন পর্দা টানানো এবং সেই পর্দার মাঝে ছবি ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশই করলেন, চলে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে গেলেন। ঘরে যেয়ে দেখলেন যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বিষণ্ণ, মন খুব খারাপ। জিজ্ঞাসা করলেন কি হয়েছে? তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আব্বাজান তো ঘর পর্যন্ত এসেছিলেন, ঘরে প্রবেশ করলেন না, তিনি চলে গেছেন। কেন চলে গেলেন বুঝতে পারছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, আর আল্লাহর রাসূল বললেন আমার সাথে দুনিয়ার আর দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে দুনিয়ার আর দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই দেখেন আজকে আমার এবং আপনার ঘর, এই ঘরগুলোকে কিভাবে সাজানো দরকার। আমি আপনি মুসলমান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ঘরটাকে তো এমন ভাবে ডেকোরেশন করা চাই, এমন ভাবে সাজানো চাই, এমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চাই মুসলমান হিসেবে। আমার মনের ভাবটা তো এমন থাকা চাই, আজকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকতেন, আমার ঘরে আসতেন, ঘর দেখে খুশি হইতেন। এই সৌন্দর্যতা এটা এক জিনিস, আর অপবিত্রতা এটা আরেকটা জিনিস, দুইটা একসাথে হতে পারে না। সৌন্দর্যতাকে তো আল্লাহ ভালোবাসেন, কিন্তু অপবিত্রতাকে আল্লাহ ঘৃণা করেন। সৌন্দর্যতাকে ইসলাম তো সমর্থন করে, ইসলাম মুসলমানদেরকে সৌন্দর্যতার দিকে ডাকে, কিন্তু অপবিত্রতা এটাকে ইসলাম সমর্থন করে না। ইসলাম অপবিত্রতা থেকে প্রত্যেকটা মুসলমানদেরকে বিরত রাখে। অপবিত্রতা আর সৌন্দর্যতা একসাথে হতে পারে না। ইসলামের দাওয়াত সুন্দরের দাওয়াত, ইসলামের দাওয়াত অপবিত্রতা থেকে মুক্তির দাওয়াত। ওয়ার রুজজা ফাহজুর, যে অপবিত্রতাকে তোমরা ছেড়ে দাও, অপবিত্রতাকে তোমরা ছেড়ে দাও, এটা ইসলামের হুকুম। ঘরের মাঝে ছবি সংরক্ষণ করা, ঘরের মাঝে মূর্তি সংরক্ষণ করা, হাদিসের মাঝে আসছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইআন ফিহি তাসালিব ইল্লা নাকাসাহু। যে ঘরের মাঝে যদি ক্রুশ চিহ্নের কোনো কিছু তিনি দেখতেন, এটাকে তিনি ভেঙে ফেলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা বলতেছেন যে আল্লাহ রাসূল এটাকে ঘরের মাঝে রাখতেন না। যে বিধর্মীদের প্রতীক হিসেবে ব্যবহৃত যে সমস্ত চিহ্ন আছে, যে সমস্ত চিহ্নগুলো বিধর্মীদের প্রতীক, জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যেমন ক্রুশ চিহ্ন, এই জাতীয় চিহ্ন সম্বলিত কোন দ্রব্য
এই ধরনের চিহ্ন সম্বলিত কোনো কিছু এটা ঘরের মাঝে রাখা হারাম, নিষেধ এটা ঘরের মাঝে রাখা। ঘরটাকে পবিত্র করা চাই। দেখেন নিজের ঘরে এমন ব্যবস্থাপনা রাখা চাই হাদিসের মাঝে আসছে ফালাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়েদ ইবনে সাবিত তিনি হাদিসকে বর্ণনা করতেছেন, যে ঘরের মাঝে একটা জায়গা থাকা চাই, যে জায়গাটায় আমি ঘরের মাঝে নামাজ পড়ব, আমার পরিবারের লোকেরা ঘরের মাঝে নামাজ পড়বে, এরকম একটা জায়গা থাকা চাই। এবং বাড়ি নির্মাণ করার সময়ও এই বিষয়টাকে খেয়াল রাখা চাই, একটা ঘর ইবাদতখানা হিসেবে রাখা। এমন হতে পারে বার্ধক্য একটা সময় আমাকে মসজিদে আমি আসবো, মসজিদে এসে ইবাদত করব, এটা আমার জন্য কঠিন হয়ে যেতে পারে। তখন যেন ঘরের মাঝে এমন একটা জায়গা থাকে যেখানে নির্জনে একাকীভাবে কোলাহল থেকে মুক্ত হয়ে আমি যেন ইবাদতের মাঝে থাকতে পারি, আমি ইবাদত করতে পারি, এমন একটা জায়গা নিজের ঘরের মাঝে পৃথক রাখা চাই। হাদিসের মাঝে আসছে ফালাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম, তোমরা অবশ্যই তোমাদের ঘরে নামাজ আদায় করবে। ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি, আল্লাহর রাসূল বলতেছেন মানুষের সবচেয়ে উত্তম নামাজ হলো যে নামাজ ঘরে পড়া হয়, ইল্লা সালাতুল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ ছাড়া যে সমস্ত নামাজ আদায় করা হয়, এই সমস্ত নামাজ যখন ঘরে আদায় করা হয়, এই সমস্ত নামাজ এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নামাজ বলছেন। ফালাইকুম বিসসালাতি ফি বুয়ুতিকুম ফাইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি, মানুষের সর্বোত্তম নামাজ যা ঘরে পড়া হয়, ইল্লা সালাতুল মাকতুবা, তবে ফরজ নামাজ তো মসজিদে। ফরজ নামাজ ঘরে পড়া উত্তম না, মসজিদে পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিসে বলতেছেন, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ার জন্য জায়গা নির্ধারণ করো, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, ঘরগুলোকে কবর বানায়ো না, যে জায়গায় ইবাদত বন্দেগী হয় না, এটা যেন না হয়। বিশেষ করে আমাদের ঘর বাড়িতে আমাদের মহিলাদের জন্য নামাজ পড়ার একটা জায়গা তো নির্ধারিত থাকা চাই। এই খাটের চিপায় নামাজ পড়া, নামাজের একটা জায়গা নির্ধারণ করে দেওয়া আছে, এই জায়গাটা নামাজের, যে জায়গাটা সবসময় পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে। সাহাবায়ে কেরামদের তো বাড়িতে বাড়িতে মসজিদ ছিল, মানে মসজিদ মানে নামাজের জায়গা ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিল মাসাজিদ আন তাবনি ফিদ দুয়ার, আল্লাহ রাসূল এটা হুকুম দিয়েছিলেন যে ঘরে যেন কি করা হয়, নামাজের জন্য জায়গা মাসাজিদ নির্মাণ করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সুয়াইদ আল আনসারী ওনার বর্ণনা করা একটা চমৎকার হাদিস, ওনার ফুফু উম্মে হুমায়ুন তিনি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাতা মাআকা, হে আল্লাহর রাসূল আপনার সাথে নামাজ পড়তে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। ফুফু উম্মে হুমায়ুন যিনি আব্দুল্লাহ ইবনে সুয়াইদ আল আনসারী, ওনার ফুফু। আল্লাহ রাসূল বললেন, قد علمت, আমি জানি, আন্নাকি তুহিব্বিনাস সালাত মাই, যে আমার সাথে নামাজ পড়তে তোমরা খুব পছন্দ করো, এটা আমি জানি। তারপর বললেন, ফাসসালাতুকা ফি বাইতিকা খায়রুম মিন সালাতিকা ফি হুজরাতিকা, দেখো তুমি যে ঘরে ঘুমাও, যে ঘরটায় তুমি ঘুমাও,
তোমার যে ঘরটা সজ্জার ঘর, ঘুমের ঘর। আমাদের বাড়িতে অনেক ধরনের ঘর আছে না, একটা বেডরুম, আর একটা ডাইনিং রুম, ড্রয়িং রুম, আর একটা ডাইনিং, এক জায়গায় খাই, আর এক জায়গায় ঘুমাই, আর এক জায়গায় বৈঠক করি, এরকম পৃথক পৃথক ঘর আছে না। আল্লাহ রাসূল বলতেছেন বাইত বলা হয় যেই ঘরে মানুষ ঘুমায়, আর হুজরা বলা হয় যেই ঘরে মানুষ বসে কি করে, বৈঠক টৈঠক করে। তো প্রথমে বলতেছেন ফাসসালাতুকা ফি বাইতিকা, তুমি যে ঘরে ঘুমাও, তোমার যে সজ্জার ঘর, এই ঘরের মাঝে তোমার নামাজ আদায় করা খায়রুম মিন সালাতিকা ফি হুজরাতিকা, তোমার হুজরায় নামাজ পড়ার চাইতে উত্তম। হুজরায় নামাজ পড়া এর চাইতে যেই ঘরটা সজ্জার ঘর, ঘুমের ঘর, এই ঘরে নামাজের জায়গা রাখা এটা বেশি উত্তম। এই ঘরটা সবচেয়ে বেশি পবিত্র রাখা চাই, যে ঘরে আমি কি ঘুমাই, এই ঘরটা আমার মূল ঘর, মাস্টার বেড। এটা তা আমার সবসময় চিন্তা রাখতে হবে যে এই ঘরটা মানে সব ধরনের অপবিত্রতা থেকে, সব ধরনের অপরিচ্ছন্নতা থেকে এই ঘরকে আমি পবিত্র রাখবো। কারণ জীবনের বড় একটা অংশ আমার ঘুম এই ঘরের মাঝে আমার কাটে, ঘুমন্ত জীবনটা আমি এই ঘরের মাঝে কাটাই। আবার মৃত্যু হতে পারে না এই ঘরের মাঝে, হতে পারে না? না বেডরুমে কারো মৃত্যু হয় না? হয় না? বেডরুমেও তো মৃত্যু হয়। আমরা তো এই ঘরে নামাজের জায়গা না, এই ঘরে টিভির জায়গা আছে না? জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যাদের বাড়িতে টিভি আছে, বেডরুমেই টিভি। কিন্তু নামাজের জায়গা বেডরুমে নেই, নামাজের জায়গা নেই বেডরুম। অথচ আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার বেডরুমে নামাজ পড়া এটা তোমার হুজরায় নামাজ পড়ার চাইতে উত্তম। এরপরে দেখেন কি বলতেছেন, ওয়াসসালাতুকা ফি হুজরাতিকা খায়রুম মিন সালাতিকা ফি দারিকা, আর তোমার হুজরার মাঝে তোমার নামাজ পড়াটা উত্তম তোমার বাড়ির মাঝে তোমার নামাজ পড়ার চাইতে। তোমার যে বাড়ি, বাড়ির অন্য কোথাও নামাজ পড়লা তার চাইতে হুজরায় নামাজ পড়াটা কি উত্তম। ওয়াসসালাতুকা ফি দারিকা খায়রুম মিন সালাতিকা ফি মসজিদি কওমিকা, বলতেছে তোমার বাড়িতে নামাজ পড়া এটা তোমার জন্য উত্তম তোমার কওমের মজলিসে, তোমাদের গোত্রীয় মসজিদে তোমার নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া এটা কি শ্রেষ্ঠ। এটা আবার কিন্তু বলতেছে কারে, এক মহিলাকে, কিন্তু এটা বুঝতে হবে। আমরা আবার যারা পুরুষ আছি আমরা আবার এটা মনে করব না, মহিলাদের ব্যাপারে। ওয়াসসালাতুকা ফি মসজিদি কওমিকা খায়রুম মিন সালাতিকা ফি মসজিদি, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমার গোত্রীয় মসজিদে নামাজ পড়া আমার এই মসজিদে আমার সাথে নামাজ পড়ার চাইতে তোমার জন্য শ্রেষ্ঠতর। এই ঘরটাকে কেমন পবিত্র, কেমন পরিচ্ছন্ন আর কেমন সুন্দর রাখা চাই, এই হাদিসটাকে সামনে রাখলে আমাদের সামনে এই বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। যে ঘরটাকে নামাজ, জিকির, ইবাদত, তালিম দ্বারা এটাকে সুন্দর রাখা চাই, এটাকে সুন্দর রাখা চাই। অন্য আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এটা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, এটা যে আল বাইতুল্লাযী লা ইয়াকরাউ ফীহিল কুরআন কামাসালিল বাইতিল খারিব আল্লাযী লা আমিরা লাহু, তিনি বলতেছেন যে যেই ঘর, এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরটা হলো এরকম একটা বিরান ঘর, কেমন যেন এটা কোনো ঘরই না। তাবিঈ ইবনে সিরিন তিনি বলতেছেন আল বাইতুল্লাযী ইয়াকরাউ ফীহিল কুরআন তাহজুরুহুল মালাইকা, যে কোন ঘরে যখন কুরআনে কারীমের তেলাওয়াত হয়, কোরআনের তালিম হয়, এই ঘরে ফেরেশতারা উপস্থিত হয়। সুবহানাল্লাহ। ওয়া তাখরুজু মিনহু শায়াতিন, শয়তান ঘর থেকে বের হয়ে যায়, শয়তান থাকতে পারে না। ওয়া ইয়াত্তাসিউ বিআহলিহি ওয়া ইয়াকসুরু খায়রুহু,
আর এ ঘরে যারা থাকে তাদের মাঝে উদারতা প্রশস্ততা দান করা হয় এবং যাবতীয় কল্যাণ এবং খায়ের এটা তাদের জন্য বেড়ে যায়। আর ওয়াল বাইতুল্লাযী লা ইয়াকরাউ ফীহিল কুরআন, আর কোন ঘর যখন সেই ঘরের মাঝে কোরআনে কারীমের তেলাওয়াত করা হয় না, তাহজুরুহু শায়াতিন, এই ঘরের মাঝে শয়তানরা এসে উপস্থিত হয়। ওয়া তাখরুজু মিনহুল মালায়েকা, ফেরেশতারা এই ঘর থেকে বের হয়ে যায়। ওয়া ইউযায়্যিকু বিআহলিহি ওয়া ইয়াকিল্লু খায়রুহু, আর এই ঘরের অধিবাসীদের উপর সংকীর্ণতা এটাকে নাজিল করা হয় এবং তাদের কল্যাণ এবং তাদের খায়ের ও বরকত কমে যায়। আমরা যদি আমাদের ঘরগুলোতে কল্যাণ চাই, ঘরগুলোকে আমরা যদি ঘরগুলোতে বরকত চাই, শান্তি চাই, স্বস্তি চাই, তাহলে ঘরগুলোকে কিভাবে সাজাতে হবে? আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহাবা একরামদের আমল, এটাকে সামনে রাখতে হবে। কোন ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে, প্রবেশ করার সময় যদি আল্লাহর নামে ঘরে প্রবেশ করে, আর ঘর থেকে বের হওয়ার সময় যদি আল্লাহর নামে ঘর থেকে বের হয়, শয়তান তখন কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলতেছেন, ইযা দাখালার রাজুলু বাইতাহু, যে কোনো ব্যক্তি যখন তার ঘরে প্রবেশ করে, ফাযাকারাল্লাহা ইনদা দুখুলিহি, আর ঘরে প্রবেশের সময় যদি আল্লাহর নামকে জিকির করে, ওয়া ইনদা তাআমিহি, আর খাবার খাওয়ার সময় যদি আল্লাহর নামকে স্মরণ করে, ক্বালা শাইতান, শয়তান তখন বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই ঘরে আজকে রাতেও থাকা যাবে না, এই ঘরে থাকলে খানাও পাওয়া যাবে না। শয়তান তার অনুসারীদেরকে বলে যে এই ঘরে আমাদের আশ্রয় নাই, এই ঘরে আমাদের খানার বন্দোবস্ত নাই, এখানে থাকলে না খেয়ে থাকতেই। আর ওয়াইদা দাখালা, আর কোন ব্যক্তি যখন তার ঘরে প্রবেশ করে, ফালাম ইয়াযকুরিল্লাহ ইনদা দুখুলিহি, ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম নিল না, আল্লাহর নাম নিল না, ক্বালা শাইতান, শয়তান তার অনুসারীদেরকে ডাকে, আসো, আদরাকতুমুল মাবিত, আজকে রাত্রে এই ঘরে থাকা যাবে, এই ঘরের দুয়ার আমাদের জন্য খোলা হয়েছে, আসো। ওয়াইদা লাম ইয়াযকুরিল্লাহ ইনদা তাআমিহি, খাবার খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া হলো না, ক্বালা, শয়তান তখন বলে, আদরাকতুমুল মাবিত ওয়াল আশা, আসো, এটাকে থাকাও যাবে, খাওয়াও যাবে। সেই খাবারের মাঝে শয়তান শরীক হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, ইদা ওয়ালাজার রাজুলু ফি বাইতিহি, কোন ব্যক্তি যখন তার ঘরে প্রবেশ করে, ফালিয়াকুল, সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিদ ওয়া খায়রাল মাখরাজ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা করতেছি, খায়রাল মাউলিদ, উত্তম ভাবে ঘরে প্রবেশ করা, ওয়া খায়রাল মাখরাজ, এবং সর্বোত্তম ভাবে ঘর থেকে বের হওয়া। আল্লাহ ঘরের জীবনটাকে, ঘরের বাহিরের জীবনটাকে সর্বোত্তম একটা জীবন আল্লাহ তোমার কাছে প্রার্থনা করতেছি। বিসমিল্লাহি, আল্লাহর নামে যদি প্রবেশ করে, যে বিসমিল্লাহি খারাজনা, বিসমিল্লাহি ওয়ালাজনা, আল্লাহর নামে প্রবেশ করলাম, বিসমিল্লাহি খারাজনা, ঘর থেকে বের হইতেছে, বললো যে আল্লাহর নামে ঘর থেকে বের হলাম, আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, আল্লাহ আমার রব, তার উপর ভরসা করলাম, সুম্মা লিউসাল্লিমা আলা আহলিহি, তারপর ঘরের মানুষদেরকে সে যেন সালাম দেয়, এইভাবে যেন ঘরে বের হয়, এইভাবে যেন ঘর থেকে সে ঘরে সে প্রবেশ করে।
হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইদা খারাজার রাজুলু ফি বাইতিহি ফাকালা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি ঘর থেকে বের হবে, সে যদি বলে আল্লাহর উপর ভরসা করে আমি বের হলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফায়ুকালু হিনা ইদিন, তখন ফেরেশতারা তাকে বলতে থাকে, হুদিতা হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়াকিতা, তোমাকে তো হেদায়েত দান করা হয়েছে, তোমাকে তো সমস্ত ধরনের বিপদ আপদ থেকে মুক্ত আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এরকম ফেরেশতারা ঘোষণা করতে থাকে, ফাতানাহা লাহু শায়াতিন, শয়তান তার থেকে পালিয়ে যায়। শয়তান তৎক্ষণাৎ তার থেকে পালিয়ে যায়। শয়তান দেখে এই জায়গায় তো আমার আর কোনো কিছু করার উপায় নেই। এই দেখেন যে আলোচনাটা আজকে আমরা যে আমাদের ঘরগুলোকে সুন্দরভাবে সাজানো, জিক্রুল্লাহ দ্বারা, কুরআনে কারীমের তেলাওয়াত দ্বারা, সালাত, এসব হলো ঘরের সৌন্দর্য। ঘরকে পবিত্র রাখা, এটা হলো ঘরের সৌন্দর্য। ঘরকে হারাম সমস্ত জিনিস থেকে মুক্ত রাখা, এটা হলো ঘরের সৌন্দর্য। ইসলাম তো এত সুন্দর ধর্ম, আমাদেরকে পবিত্রতার শিক্ষা দিচ্ছে, আমাদেরকে হারামের শিক্ষা দিচ্ছে, এটা হারাম এটা হালাল। আমরা শুধু ইসলামের শিক্ষা এটাকে মেনে আমরা যদি আমাদের ঘরগুলোকে সাজিয়ে তুলি, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের মৃত্যু সুন্দর হবে, কারণ এই ঘরে আমাদের মৃত্যু হইতে পারে। আমাদের সন্তানগুলো সুন্দর হবে, কারণ আমাদের সন্তানগুলো কিন্তু এই ঘরের মাঝে, এই ঘরের পরিবেশের মাঝে বড় হচ্ছে। আমার ঘরের পরিবেশ, ঘরের ডেকোরেশন, এটা যদি নষ্ট হয়, সন্তানগুলো ভালো হবে কিভাবে? আমার ঘরগুলো যদি সুন্দর থাকে, এ ঘর আল্লাহর রহমতের ফেরেশতাদের আশ্রয়স্থল হবে। তারা এই ঘরের মাঝে আসবে, এই ঘরের মাঝে আমার জন্য, আপনার জন্য, আমার আপনার সন্তানের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করবে। আর এই ঘরকে আমি যদি অপবিত্র করি, এই শয়তান হবে এই ঘরের মাঝে শয়তানের আশ্রয় হবে। আর শয়তানের উপর আল্লাহর লানত বর্ষিত হয়, আমার আপনার উপর আল্লাহ তাআলার লানত বর্ষিত হতে থাকবে। আমি কিন্তু পারি সমাজ পরিবর্তন আমি আমার কথাই করতে পারবো না, দেশটাকে আমি আমার কথাই পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার ঘরটাকে পরিবর্তন করার সাধ্য শক্তি এটা কি আমার নাই? এটা তো আমার আছে। আমি তো পারি আমার ঘরটাকে পরিবর্তন করতে। আমি যদি আমার ঘর পরিবর্তন না করি, সমাজ পরিবর্তন হবে কিভাবে? আমার ঘরই পরিবর্তন হয় নাই, রাষ্ট্র কিভাবে পরিবর্তন হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, সেই অনুযায়ী আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনকে সুন্দর করার, ইসলাম অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।